কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় কালীগাছতলা মন্দিরে ও পাশের বাগানবাড়ি মসজিদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের এই হামলায় মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী ও 2 মুসল্লি সহ মোট 3 জন আহত হয়েছেন। পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, মন্দিরে শনি পূজা চলাকালে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পুরোহিত সেটি সরানোর চেষ্টা করলে বিস্ফোরিত হয়। পাওয়ানোর সময় দুর্বৃত্তরা মসজিদের সামনেও আরো 2টি ককটেল ফাটায়। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ধারণা করছে, রমজান ও নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। আমার মার্চের ফোল্ডারে একটা কর, আজকের তারিখ দিয়ে একটা ফোল্ডার করে দিত তাড়াতাড়ি। মার্চের ফোল্ডারে রাজীব তাড়াতাড়ি ফোল্ডার করে আমরা জানা। ওকে, সাইদ, হ্যাঁ এই রে হ্যাঁ, এটা তো আপনারা জানেন যে 6:30 ইফতারির পরপরেই মানুষ যখন মাগরিবের নামাজ পড়তেছিল তখন এখানে যে শিব মন্দির আছে সেই মন্দিরে যে পুরোহিত ওনাদের আছে শনিবার, ওনাদের শনি পূজা ছিল আজকে। ওনারা পূজা করার সময় 3 জন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। এর মধ্যে একজন একটি ককটেল শিব মন্দিরের যে বটগাছতলা আছে সেখানে ফেলে দিয়েছে। ওটি শিব মন্দির পুরোহিত লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছে, সে তখন বাস্ট হয় এবং হওয়ার পরে ওখানে তারা একটু সামান্য আহত হয়। আর এরপরে তারা ব্যাগটি ওই মন্দিরের সামনে রেখে চলে যাওয়ার সময় মসজিদ যেখানে নামাজ চলতেছে যে মসজিদের সামনে 2টি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়, মানে প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি এবার চলে আসছে। তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী কুমিল্লায় রমজানের যে সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য যারা ফ্যাসিস্ট অথবা সন্ত্রাসী যারা সোসাইটিকে অশান্ত করার জন্য কাজ করে থাকে তাদের মধ্যে থেকে করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আমরা আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা।
এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কী ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব। আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না, আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে হবে যে অ্যাকচুয়ালি কী ঘটনা, কেন করেছে, কী উদ্দেশ্যে করেছে। কারণ তারা কিন্তু শিব মন্দিরেও একটি বিস্ফোরক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আবার মসজিদের সামনেও দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। তো বড় ধরনের কোনো মানে ঘটনা ঘটে নাই, যেটুকু ঘটেছে এইটুকুর উপর আমরা তদন্ত করব। এটা নিশ্চয়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই যারা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তারাই করেছে, এবং আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের টিম মাঠে নেমেছে। আমরা কাজ করব, শীঘ্রই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো এটা কারা এটা করেছে। জি, ধন্যবাদ। তিনজন, ওই যে আপনার শিব মন্দিরের যে পুরোহিত ওনার ওখানে একজন ছিলেন, আর এখানে একজন পথচারী, তিনজন খুবই মাইনর সামান্য আহত হয়েছেন। তারা এখানে মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পথচারী তো চলে আসছেন, আর বাকি যে দুজন আছেন পুরোহিত আছেন। আমি এখান থেকে এখন হাসপাতালে যাব, আমি পুরো ঘটনাটাই দেখছি, খতিয়ে দেখছি, তারপরে আমরা আমাদের টিমগুলো মাঠে নামবে, কাজ করবে। কিছু টিম মাঠে অলরেডি নেমে গেছে, আমাদের তদন্ত চলমান রয়েছে, আমরা আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।